সম্পর্ক ঠিক করার জন্যে আজকে আপনাদের একটা টিপস আমি বলে দেব, তন্ত্রের যেটা অত্যন্ত কড়া টিপস। যদি কোনো মানুষ, আপনার ভালোবাসার মানুষ, বিশেষ করে যিনি আপনার কথা শুনতেন আগে বা আপনাকে ভালোবাসতেন, আপনাকে পছন্দ করতেন, আপনি এখন সেটা দেখছেন যে উল্টো হয়ে গেছে, অর্থাৎ সেই মানুষটা আপনাকে এখন আর ভালোবাসে না, আপনাকে আগের মতন অতটা পছন্দ করে না, অর্থাৎ আপনার প্রতি তিনি অনেকটা বিরূপ, আপনার কোনো কথাই তিনি কিন্তু কানে তোলে না। এরকম যদি আপনি পরিস্থিতি দেখেন, তাহলে সেই মানুষটাকে কিন্তু তন্ত্রের সাহায্যে কিন্তু আপনি আপনার দিকে টেনে আনতে পারবেন। অর্থাৎ যে মানুষটা আপনার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল বা আপনার ভালোবাসার মানুষ দেখছেন বারবার করে আপনার সাথে ঝগড়া করে, শুধু সম্পর্ক আছে কিন্তু কোনো খুঁটিনাটি বিষয় নিয়ে দেখবেন আপনাদের নিজেদের মধ্যে বারবার করে কিন্তু ঝগড়া হয়, এরকম পরিস্থিতিতেও কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। চৈত্র মাস চলছে, শিবের মাস চলছে, এই তো তন্ত্রের এই জিনিসটা আমি এই চৈত্র মাস উপলক্ষে আপনাদেরকে বলে দেব। এটা চৈত্র মাসেই বেসিক্যালি করলে একটু বেশি ভালো হয়। তো তাতে করে দেখবেন যে আপনার ভালোবাসার মানুষ কিন্তু আগের থেকে অনেকটা বেশি কিন্তু আপনাকে ভালোবাসছে, মানে আপনার প্রতি তার টান ভালোবাসাটা কিন্তু অনেকটা বেড়ে গেছে, সোজা কথায়। তখন আপনি তাকে যেরকম বলবেন সে কিন্তু সেরকমভাবেই চলবে বা আপনার কথা শুনবে। কারণ দেখবেন যখন আপনার থেকে কারোর মনটা চলে যায় বা সরে যায়, বা সে যদি আপনাকে ছেড়ে দেওয়ার একটা চিন্তাভাবনা করে, তখন তার উপরে কিন্তু একটু তন্ত্রমন্ত্র করা উচিত। এটা করলে যেটা সুবিধা হয়, যে সম্পর্কটা কিন্তু সহজে আর কাটে না। এবং অনেক ক্ষেত্রেও আমরা তো দেখি যে সম্পর্ক চলতে চলতে কিন্তু আবার আরেকজন মাঝখানে ঢুকে পড়ে। এটা যেমন অত্যন্ত খারাপ, কারণ আপনি একটা ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিন ধরে আপনার সাথে আছে, কিন্তু অন্য একজন হয়তো আপনার সাথে আবার সম্পর্ক, মানে মাঝখানে একজন ঢুকে বসে থাকলো, তখন তো দেখুন স্বাভাবিকভাবে আপনার সাথে তার সম্পর্ক খারাপ হবে। এটা তো একটা প্রাকৃতিক নিয়ম। তো ভালোবাসাটা মানুষের এমনভাবেই উচিত যে সেখানে যেন অন্য কোনো মানুষ আর প্রবেশ করতে না পারে আপনাদের মধ্যে। মানে আপনাদের ভালোবাসা থাকবে অত্যন্ত শক্তপোক্ত ভালোবাসা থাকবে, কিন্তু এখানে কেউ কিন্তু আসতে পারবে না এবং কেউ কোনো কিছু করতেও পারবে না। যেটা আপনারা করবেন, দেখুন শিব ঠাকুরের মাস মানেই বোঝাতে পারছি আমি, ভগবান শিব খুব সামান্য জিনিসে তুষ্ট হন। যদি কেউ তাকে দেবাদিদেব মহাদেবও তাকে বলা হয়, তাকে যদি কেউ একটু ভক্তি ভরে ডাকতে পারে, একটা বেলপাতাতেও তিনি কিন্তু খুশি হন এবং সেই ভক্তের মনোবাসনা কিন্তু তিনি কিন্তু পূরণ করেন। অনেক সময় যেটা হয়, আমাদের মনের মধ্যে কিন্তু বিশ্বাসটা কিন্তু গাঢ় হয় না, বিশ্বাস করতে করতেও কিন্তু আমরা অবিশ্বাস করে ফেলি, এবং যখন অবিশ্বাস মনের মধ্যে চলে আসে তখন কিন্তু আমরা প্রপারলি কাজ পাই না। এটা সবসময় মাথায় রাখতে হবে, কারণ তন্ত্রমন্ত্র যে কোনো জিনিস মনে রাখবেন, বিশ্বাসটা কিন্তু সব থেকে বড়। কারণ বিশ্বাস না হলে দেখুন আপনার ভক্তি কখনো আসবে না। আপনি যে দেবতাকেই পুজো করেন না কেন, তার উপরে আপনার একদম অন্ধের মতন যে বিশ্বাসটা আমরা বলি ঈশ্বরের উপরে, সেই অন্ধের মতন বিশ্বাসই কিন্তু আমাদের রাখা উচিত। তবে কিন্তু তাকে ডাকলে, তার নামে যদি আমরা কোনো কিছু করি, তখন তিনি কিন্তু সেই কাজটা আমাদের সফল করে দেন। তো যেটা আপনারা করবেন, এই চৈত্র মাসের দিনে ভগবান শিবের নাম করে যে কাজটা আমি করতে বলছি, এখন আমি বলবো আপনাদের, আপনি জাস্ট একটা বেলপাতা নেবেন আর অল্প একটু কাঁচা দুধ নেবেন। কাঁচা দুধ আপনি প্যাকেটের দুধও নিতে পারেন, যে কোনো দুধ হলেই হলো। তো ওই বেলপাতাটা নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, ওই 3টে বেলপাতার মধ্যেই, মনে রাখবেন কিন্তু ওই 3টে বেলপাতার মধ্যেই যাকে আপনি ভালোবাসেন তার নামটা লাল কালি দিয়ে লিখে দেবেন, 3টে বেলপাতার উপরেই। একটা বেলপাতা মানে তো 3টে পাতা থাকে, বেলপাতা ত্রিনয়নও আমরা বলি। তো 3টে পাতার উপরেই শুধু তার নামটা লিখবেন লাল কালি দিয়ে, এখানে আপনার নামটা লিখবেন না। লেখার পরে ওই বেলপাতাটা আপনি যে কোনো একটা পাত্রে রাখবেন, বিশেষ করে যে পাত্রটা এঁটো কাটা মানে ব্যবহার হয়নি, দরকার হলে একটা নতুন একটা পাত্র নেবেন আপনারা, সেরকম দেখে একটা পাত্র নেবেন। পাত্রটা নিয়ে ওই বেলপাতার উপরে আপনি
হালকা করে আস্তে আস্তে একটু কাঁচা দুধ ফেলবেন, মানে কাঁচা দুধ দেবেন ওই বেলপাতাটার উপরে। আর মনে মনে মানে ভগবান মহাদেবের নাম করে আপনি প্রার্থনা করবেন, ওম পার্বতী মহাদেবাই নমঃ। ওম পার্বতী, পার্বতী নামটা কিন্তু আগে আপনাকে বলতে হবে। ওম পার্বতী মহাদেবাই নমঃ। চৈত্র মাসে মা পার্বতীর নাম করলে মহাদেব প্রচণ্ড খুশি হন। ওম পার্বতী মহাদেবাই নমঃ। যারা এটা বলতে পারবেন না তারা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় একেবারে সহজ যে মন্ত্রটা আছে, আপনারা এই মন্ত্রটা আস্তে আস্তে করে 12 বার জপ সিদ্ধ করবেন। 1 বার 2 বার 3 বার করে 12 বার আপনি বলবেন। ওম নমঃ শিবায় বললেও হবে। আর যারা এটা বলতে পারবেন ওম পার্বতী মহাদেবাই নমঃ, তারা এটাই বলবেন 12 বার। এবার প্রশ্ন হচ্ছে, আপনি মনে করুন এই কাজটা আপনাকে পরপর করে 3 দিন করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি বাজার থেকে একটা ছোট দুধ প্রতিদিনই কিনবেন, কারণ একদিন ওই দুধটা যদি আপনি 3 দিন রেখে দেন তাহলে নিশ্চয়ই দুধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তা আপনি ছোট ছোট যে প্যাকেটটা আছে ওরকম একটু প্যাকেট, একদম যেটা ছোট, সম্ভবত 200-250 প্যাকেট আছে সম্ভবত, একদম যেটা ছোট ওই দুধ। কারো কেউ যদি গরুর দুধ পান, গ্রাম গায়ের দিকে গরুর দুধ আপনারা পাবেন, খাঁটি গরুর দুধ, গরুর দুধ দিয়েও আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে হবে নিষ্ঠা ভক্তি সহকারে বাবা মহাদেবের নাম করেই ওই বেলপাতাটা একটা পাত্রে রাখবেন। আস্তে করে উপর থেকে যেরকম আমরা বাবার মাথায় দুধ ঢালি বা গঙ্গার জল দিই, ঠিক সেমভাবে আপনি কাজটা করবেন। হালকা করে একটু দুধ দেবেন আর মনে মনে মন্ত্র জপ করবেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অথবা ওম পার্বতী মহাদেবায় নমঃ, ওম পার্বতী মহাদেবায় নমঃ, ওম পার্বতী মহাদেবায় নমঃ। এইভাবে আপনি 12 বার জপ সিদ্ধ করবেন। ধীরে ধীরে দুধটা কিন্তু ধীরে ধীরেই ঢালবেন, যাতে করে 12 বার মন্ত্রটা জপ করবেন। আর দুধটাও কিন্তু অতটা সময় যেন পড়ে, অর্থাৎ একটু একটু করে আস্তে আস্তে অল্প অল্প করে আপনি দুধটা ঢালবেন। একদিন করা হয়ে গেল, বেলপাতাটা কিন্তু আপনি 3 ঘন্টা মোট কথা রাখবেন দুধের মধ্যে। ওই বেলপাতাটা কিন্তু 3 ঘন্টা থাকবে, এটা একটু মাথায় রাখবেন। তার মানে যদি আপনি সকাল 9টার সময় করেন, আপনি 12টার পরে বেলপাতাটা তুলে নেবেন। তুলে নিয়ে আপনি আপনার বিছনার মাথার দিকে অথবা তোষকের নিচে, মনে রাখবেন বালিশের নিচে রাখা যাবে না, তোষকের নিচে অথবা অন্য কোথাও আলমারিতে একটা কাগজে মুড়ে আপনি রাখতে পারেন, অন্য জায়গায়। এঁটো কাটার মধ্যে রাখা যাবে না, মাথায় রাখবেন। কিন্তু পরের দিন সেমভাবে আপনি আবার ওই বেলপাতাটা নেবেন, আপনি কাঁচা দুধ দিয়ে আবার অভিষেক করবেন, মহাদেবের অভিষেক করবেন। অর্থাৎ ওই মন্ত্রটা আপনি আবার 12 বার জপ সিদ্ধ করবেন, আস্তে আস্তে মন্ত্রটা জপ করবেন প্লাস দুধ ঢালবেন। আবার দ্বিতীয় দিন হয়ে গেল, তৃতীয় দিন সেমভাবে বেলপাতার উপরে আবার কাঁচা দুধ ঢালবেন, আবার মন্ত্রটা জপ সিদ্ধ করবেন। দেখুন এইটুকু কষ্ট আপনাকে করতেই হবে, যদি আপনি নিজে কাজটা করেন এইটুকু কষ্ট আপনাকে করতেই হবে। যদি কাজটা 3 দিন করতে পারেন বাবা মহাদেবের নাম করে চৈত্র মাসের মধ্যে, এইটুকু বলতে পারি, যার নাম আপনি বেলপাতাতে লিখবেন সে কিন্তু আপনাকে ঠিক ততটাই ভালোবাসবে যতটা আপনি তাকে ভালোবাসেন, তার থেকে বেশি ছাড়া কম না, এইটুকু বলতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।